أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে এই জমিন কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله الله والله الله والله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত আখাউড়া উপজেলাধীন টানমান্দাল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ ঐতিহাসিক 21তম তরিকত সম্মেলন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
পীর কামেল আমার শ্রদ্ধাভাজন শাহ সুফি আলহাজ আল্লামা গাজী এম এ ওয়াহিদ সাবরি পীর শেখ হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি শাহ সুফি নূর আহমদ সুন্নি আল কাদরি সাহেব, টানমান্দাল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ। শুভাগমন করবেন উস্তাদুল উলামা আল্লামা মুফতি কারি সুফি শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব। আজকের মাহফিলের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আদরণ সৃষ্টিকারী বক্তা সহযোদ্ধা আল্লামা পীরজাদা সৌরভ হোসেন জালালী সাহেব, আল্লামা হারুন রশিদ আহমদী সাহেব, আল্লামা মুফতি নুরুল ইসলাম সাহেব, আল্লামা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফরিদি সাহেব, মুফতি জসিমউদ্দিন আল ওয়াহিদি সাহেব, প্রধান অতিথি জনাব লায়ন মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, চোখে দেখা অনেক উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে এই মাহফিলটি অত্যন্ত প্রাণবন্ত করার নেপথ্যে দরবারের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ হযরতুল আল্লাহ মাওলানা মাহবুব সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আজকে অনেক অতিথিরা উপস্থিত আছেন, বিশেষ করে আল্লামা আহমদ আলী আসসাবির শেখ, মুফতি বুরহানুদ্দিন রাজা আল কাদরি শেখ, মাওলানা শফিকুল ইসলাম রেজভী শেখ, পীরজাদা মুফতি বুরহানুদ্দিন চিশতি আল কাদরি শেখ, হাফেজ মহসিন আহমদ আল কাদরি শেখ, মাওলানা জুলকারনাইন মোল্লা সাহেব, সার্বিক তত্ত্বাবধান ডাক্তার আবু আব্দুল্লাহ বাবুল শেখ, পীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ শেখ, ইয়াসিন আরাফাত সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আতিকুল ইসলাম সেন্টু মিদা শেখ, মোহাম্মদ মুজিবুর রহমান রেজভী ভাই, মোহাম্মদ আল আমিন শেখ, জনাব শাহিন মুন্সি সাহেব, হেলাল সরকার শেখ, জসিমউদ্দিন শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। টানমান্দায় গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ, এই দরবার, এই মাঠেই অনেকগুলো দরবারের মাহফিল হয়। টানমান্দায় অনেক দরবার রয়েছে। এই দরবারগুলোর বাৎসরিক প্রোগ্রামের কারণে এই এলাকাটার মধ্যে একটা সুন্নিয়তের জোয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? বাতেলদের আছে মাদ্রাসা, আমরা আছে সুন্নি দরবার। কোন অংশে কিন্তু আমরা কম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এই মাহফিলে এসেছি, যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এই মাহফিলটা সারা রাত্র ব্যাপী চলবে। আপনারা সবাই আদবের সাথে মাহফিলে ইনশাআল্লাহ থাকবেন। আমি আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুধু এতটুকু বলতে চাই, এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? আর বড় করে বলুন, এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। এত মায়ার পৃথিবী, সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে দিয়ে পড়ুন, তিনি কে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার নবী পাকের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আরেক riwayate বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো কোনদিন তোমরা গোমরা হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়েত। এই দিকটা বলছেন একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, আবার এইদিকে বলেন একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। এই দুইটা জায়গায় দুই রকম বললেন কেন? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী তো গায়েবের খবর। ওই যে ১৫০০ বছর পরে আজকে টানমান্দাইলে এসে আমরা বুঝতে পারতেছি, সারা জীবন আমরা লিখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি, মানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কাইটটা নিয়ে সারা জীবন যারা বাতিল ছিল বাতিল দল সব এই আহলে সুন্নাত ওয়াল জামাত হেরা হয়ে গেছে, এরা সব আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে। এরা এখন নিজেরা দাবি করে সুন্নি, আর আমরা একটা বেদাতি। কথা কোন ঠিক না বেটি? ওই যে আমার নবী গায়েব জানে যে সুন্নি এরাও সাজবো তোমরাও সাজবা, এখন আসল নকল পার্থক্য করার জন্য আহলে বায়াত লাগাই দিছে। কথা কোন ঠিক না বেটি? আহলে বায়াত। টর্নেডো আছে না, টর্নেডো ভূমিকম্প, এগুলো আসলে বাড়ি ঘর উড়ে যায়, বাড়ি ঘর উড়ে গেলে আবার বাড়ি ঘর বানানো যায়। এই পৃথিবীতে এমন একটা টর্নেডো আছে, এই টর্নেডোতে আপনার বাড়ি ঘর উড়বে না, এই টর্নেডো আবার ঝড় তুফান না, এগুলো হোক বাতিল নামক টর্নেডো। এই বাতিলরা আপনার উপর একটা ভূমিকম্প চালাই দেবে, আপনার সম্পদ নেওয়ার জন্য না, আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? তো আমার রাসূল এই জন্য আহলে বায়তের কথা বলছেন, যার অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে, পাকে পাঞ্জাতনের প্রেম থাকবে, ওই সমস্ত ছদ্মবেশীরা আপনার ঈমানকে কখনো কেড়ে নিতে পারবেন না। বুঝতে পারতেছি আপনাকে? এই জন্য আমরা সবাই হলাম পাকে পাঞ্জাতনের ভক্ত, আমরা হলাম আহলে বায়তের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে ভালোবাসা শুধু নবী পাকের দাবি নয়, আহলে বায়তকে ভালোবাসা স্বয়ং আল্লাহর দাবি। এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে ভালোবাসবে, এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, পৃথিবীতে এমন একটা সময় আসবে, রাসূল বলছেন জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই জন্য ঈমান হলো সবচাইতে বড় সম্পদ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন না। আল্লাহ যদি বলে যে তোর জিন্দেগীর ৬২ বছরের কোনো ইবাদতই কবুল হয় নাই, তাহলে আমরা কি নিয়ে যাব? তখন আমরা নবীর প্রেমিক যারা তারা বলবো, আল্লাহ আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তোমার কাছে, কিন্তু আমার কাছে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে। কি আছে? আমরা আপনার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এর মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই যে রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলাইবে, তার ভিতরে যদি আমি নবীর প্রেম থাকে, আমি নবী ওই সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশ করব। তো নবীজির সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এ বন্ধু আপনার জবান মুবারকে বলে দেন, রাসূল বলছেন লা আসআলুকুম
আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তায়েফের জমিনে রক্ত জড়িয়েছে, উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙেছে, যুদ্ধের ময়দানে হেলমেট ভেঙে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে। এরপর আমি আর বিনিময়ে তোমাদের কাছে চাই না। রক্ত ঝরাতে ঝরাতে আমি ইটের মধ্যে হেলান দিয়ে বসে গেছি। এরপর রক্তের বদলা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমার নবী, আপনার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার নবী, আপনার নবীকে দিয়ে আল্লাহ বলেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিছু কিছু ওয়াজ আছে ঘটনা, আবার কিছু কিছু ওয়াজ আছে চেতনা। কিছু কিছু ওয়াজ ঘটনা হিসেবে ভুলে গেলেও গুনাহ হবে না, আবার কিছু কিছু চেতনা মৃত্যুর আগ পর্যন্ত হৃদয়ে ধারণ করা লাগবে। যদি চুল পরিমাণ অস্বীকার করেন, আপনার ঈমান চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর হাবিব জবান মুবারকে বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা এই দুইজনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাতের আঙ্গুল যেমন করে আমি একত্র করেছি, আমার এই কলিজার টুকরাগুলোকে যারা ভালোবাসবে, জান্নাতের মধ্যে ওই ভালোবাসার পাশাপাশি মানুষগুলো আমি নবী পাকের পাশাপাশি অবস্থান করবে। কি করে একটু কমাই দিন হোক। আমার যুবক ভাইয়েরা, তাহলে আমার নবী বলছেন, এই চারজনকে ভালোবাসাবাসীর মানুষগুলো আমার পাশাপাশি থাকবে। এর দ্বারা প্রমাণ হয় যারা ঘৃণা করবে তারা দূরে থাকবে। এর মধ্যে একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে ভালোবাসতে হবে, দুইজনের সন্তানকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবেন? এদেরকে ভালোবাসা আমার নবীর দাবি। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি। আর এরা ইসলামের পতাকাবাহী ছিলেন, নিজের গলার তাজা রক্ত দিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। সত্যিকার অর্থে যারা পাকে পাঞ্জাতনকে হৃদয়ের মধ্যে ধারণ করেন, আল্লাহর কসম করে বলি, এরা কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে, চললে চলার মতো চলতে হবে। প্রয়োজনে যদি আপনার জীবনটাও চলে যায়, আপনারা জবান খুলে বলুন, এই জীবনটা চলে যাওয়ার পরে আল্লাহর ওয়াস্তে যার জীবন চলে যায়, আল্লাহর রাস্তায় যার জীবন চলে যায়, হাসরের ময়দানে তার মূল্যায়ন কি বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। ও আল্লাহ, এরা কেমনে জিন্দা? এরা যে কেমনে জিন্দা এটা বোঝার মতন মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ বলেছি বিশ্বাস করো। শুধুমাত্র ধারণা নয়, খবরদার, ওয়ালা তাকুলু, জবান দিয়েও বলবে না। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মৃত নয়। জবান খুলে বলুন, এরা কি? এরা হলো জিন্দা। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়,
আপনারা আল্লাহর পথে জীবন দিলে লস হবে না। আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই শহীদদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই শহীদের মর্যাদা জবানটা খুলে বলুন বাড়ায়া দিয়েছেন কে? এই শহীদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন। এই জন্য বাঁচলে গাজী, মরলে শহীদ। এই শহীদের মর্যাদা আছে না নাই? এই জন্য নবীর আওলাদ চারজনের কথা বিশেষভাবে কোরআন সুন্নাহর মধ্যে এসেছে। নবীর স্ত্রীরাও কিন্তু আহলে বায়াতের সদস্য, কিন্তু এই চারজনের কথা বেশি বেশি আলোচনা হয়, কারণ আমার নবী হলো জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের খালেক। আর এই চারজনের কাছে জান্নাতের চাবি চুরানি বোঝাইয়া দেওয়া হয়েছে। এই জান্নাতের গেটের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, খাতুনে জান্নাত মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবেন, আর ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকবেন। এই জন্য তাদের সঙ্গে ভালোবাসা রাখলে সম্মান বাড়বে না কমবে? সম্মান বেড়ে যাবে। যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে মানুষ যারা উঠেছে এরা সবাই বেঁচে গিয়েছে, যারা উঠে নাই তারা মহাপ্লাবনে ডুবে মরে গিয়েছে। ও বন্ধুরে, ও টাম্মান্দালের বাবা, কি বুঝাইতাম আজকের ওয়াজটা বাজান। শুরু সন্ধ্যাবেলায় ওয়াজ শুরু করছি, এই জন্য তরিকতের আলোচনায় ডুব দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা বেলায়েতের আলোচনার ভিতরে ঢুকলাম, আহলে বায়াতের আলোচনার মধ্যে ঢুকলাম। কারণ আপনারা যারা পিরানি করবেন, আপনারা যারা পিরানি করবেন, আমরা যারা পিরানি করব, যারা মুমিন দাবি করবে, মৌলা আলীর মহব্বত ছাড়া পিশাব হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য বলা হয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও বাবা আবু বকর, এ আমার বাবা, আজকে আমি দেখতেছি ইকসুরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখতেছি আপনি আজকে বেশি বেশি করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাচ্ছেন। কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা, আমি আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইতেছি একটা মাত্র কারণ, আমার নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, সবাই খুব মনোযোগ হয়ে গেছেন, ভালো কথা। এই জন্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আমার নবীর সামনে বসে আছেন। আমার নবী বলে, আলী রে, ও আলী শোনো, একটা অফার পেয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি অফার পেয়েছেন? আমার নবী ডাক দিয়া বলে, হে আলী, এই মাত্র কিছুক্ষণ আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে এসেছেন, এসে বলতেছেন আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের পাকাপাকি করার জন্য, তোমার সাথে আমার মেয়ের বিয়ে আসমান ফিল মালাইল আলা, আসমানের মধ্যে হয়েছে। ওই বিয়েটা পড়াইছেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময়ের জন্য আল্লাহ অবকাশ দিয়েছেন। হে আলী, তুমি জানো আল্লাহ যখন বিয়েটা আসমানে পড়াইছে, একজন না, দুইজন না, তিনজন না, ওই বিয়ের মধ্যে আমার আল্লাহ 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছেন। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা
যখন তোমরা দুইজনের বিয়ে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তুবা গাছের পাতাকে অর্ডার দিয়েছেন, হে পাতা, তুমি পাতার মাঝে ইয়াকুত পাথরের একটা জারবাতি হিসেবে লেগে যাও। আজকের মাহফিলে মাহবুব সাহেব দেখলাম মেইন রোড থেকে জারবাতি দিয়ে মাহফিল এনেছেন। এইগুলোর দলিল অনেকে তালাশ করে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জারবাতি লাগাইলে তারা ফতোয়া তালাশ করে, বিয়ের মধ্যে জারবাতি লাগাইলে ফতোয়া তালাশ করে। অথচ আমার আল্লাহ যখন মা ফাতেমা আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যেদিন অনুষ্ঠানটা হয়েছে আসমানে, ওই মুহূর্তে আমার আল্লাহ তুবা নামক গাছের মধ্যে ইয়াকুত পাথর দিয়া জারবাতি লাগাইয়া দিছে। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, হায় রে ও টাম্বান্দালের বাবা, কি দিওয়াজ বুঝাইতাম, বেলায়েতের আলোচনা চলছে, জবানটা খুললে কোন আল্লাহ, আরে হাত তুললে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক ভাইয়েরা, তাইলে ওই মৌলা আলীর দাম কম না বেশি? আমি প্রথমে বলছি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকে পাঞ্জাতনকে ভালোবাসা শুধু নবীর দাবি নয়। আপনারা জবান খুলে বলেন কার দাবি? আল্লাহর দাবি। বলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের বিয়েটা আসমানের মধ্যে পড়াইছে। জুরে কে সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আলী রে, ওই বিয়ের মধ্যে 40,000 ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখেছেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা নামক গাছটার মধ্যে অর্ডার করেছেন, হ্যাঁ তওবা গাছ ইয়াকুত পাথর দিয়া জারবাতির ঝলকানি দাও। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ কেন? আর ওই তওবা নামক গাছের পাতা কোনটা জানেননি? যে পাতার মধ্যে আপনার হায়াত লেখা আছে, আমার হায়াত লেখা আছে। ওই হায়াতের গোড়ার ভিতরে আমার আল্লাহ প্রেমের নারা দিয়ে দিছে, ওই পাতার মধ্যে দিয়েছে। সে যে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। বলবো বাজান? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো নার মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় টান মান্দাইল তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, আরে সঠিক সময় টান মান্দাইল আপনার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও টানমান্দাইলের বাবা, ওই 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 তওবা নামক গাছের মধ্যে মানুষের হায়াত লেখা আছে না নাই? ওই জায়গার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি আছে না নাই? একজন জামাই একজন বউ
একজন মৌলা আলী, একজন মা ফাতেমা। এবার দুইজনের বিয়ের পাকাপাকি হলো। এরপরে আমার আল্লাহ বলেন তোবা গাছের পাতারে একটা জলকানি দে। যেই মাত্র জলকানিটা মারছে রে বাজান, ওই মুহূর্তে তোবা গাছের পাতা থেকে ওই পাথরগুলো জমিনের মধ্যে নিচে পড়ে গেছে। যেই মাত্র নিচে পড়ে গেছে, হাতের মধ্যে কাজ প্লেটটা দাও একটু আমার কাছে বুঝাইয়া দেই। যেই মাত্র ওই পৃষ্ঠা দাও, যেই মাত্র ওই গাছের পাতা থেকে ইয়াকুত পাথরগুলো পড়ে গেছে নিচে, তখন কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা কি করছে জানেননি? এই হুররা আইসা ওই নিচ থেকে পাথরগুলো তুইল্লা তুইল্লা কাছের প্লেটের মধ্যে জমাইতেছে। এত দামি পাথর, এই পাথরগুলো দিয়া একটা পাথর দিয়া যেন দুনিয়া কিনা যাবে, এমন দামি দামি পাথর। ওই দামি দামি পাথর গুলো বর্তনের মধ্যে তুলছেন। এবার তুলছেন হুরুল ইন, ডাকুর ডাকুর চোখ বিশিষ্ট, চোখের চোখ বিশিষ্ট হুররা কেমন সুন্দর জানেননি? যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা পরা থাকবে। আমার গায়ের মধ্যে একটা জামা লাগাইছি, আমার চামড়া দেখা যায় না। আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগাইছি, আমার শরীর দেখা যায় না। আর ওই সমস্ত হুররার গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 রঙের জামা থাকবে। ওই 70 রঙের জামা যখন 70 রঙের জামা ব্যাট কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে, এত সুন্দর। হাতের একটা নখ যদি কাটটা ফালাই, হাতের একটা নখ যদি কাটটা ফালাই, ওই হাতের একটা নখ যদি তারা কেটে ছেড়ে দেয়, ওই মুহূর্তে হাতের একটা নখের পিছনে পিছনে দুনিয়ার মানুষগুলা দৌড়া শুরু করবে। এরা এত সুন্দর, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হুররা বর্তনের ভিতরে পাথরগুলা তুলতেছে। তুললে তুললে কি করে জানেননি? আমরা দেশের মধ্যে বিয়া হইলে সালামি আছে না নাই? বউ ভাতের মধ্যে ছাড়া দাওয়াত করলে দেখবেন প্লেট নিয়ে যাই, কি নিয়ে যাই? প্রস্তাব নিয়োগ নাকি আসলে বউ ভাতের দান্দুরা লইয়া যায়, না না, ফিন্নির সেট লইয়া যায়, কাপ পিরিজ লইয়া যায়, প্লেট লইয়া যায়, টাকা লইয়া যায়। এখন ডিনার সেট নিয়ে যায়, শাড়িও আগে দিন বাদ। ও বন্ধুরে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে। আর ওই ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিতে শুরু করছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালামি দেওয়া শুরু করছে। এই সালামি গুলো একদিন না 2 দিন না, ওই দিন থেকে দেওয়া শুরু করছে। গত 10 বছর আগেও দিছে, 500 বছর আগেও দিছে, 1400 বছর আগেও দিছে, গতকালও দিছে, আজকেও দিছে, দিদি কালকেও দিবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত তারা মা ফাতেমার বিয়ে আর মাওলা আলীর বিয়ের মধ্যে তারা সালামি দেওয়াই থাকবে। আরে হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন না বাজান, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বানায় বলতেছি মনে করেন? বানায় বলতেছি? রাখেন অপেক্ষা করেন। বাংলাদেশে কিছু মানুষ আছে তারা কয় তাহিরুদের কিচ্ছা কাহিনী। কিছু লোক আছে না নাই? হায় রে তাহিরের চিনলে না, এখন মরলে চিনলে। কিছু লোক আছে কিনা এরকম? ফান্ডাদের ওয়াজ করলে পছন্দ করতে চাই না, কিন্তু রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হবে এটা আমরা জানি, কিন্তু আপনার উপরে কিভাবে দুরূদ পড়ব সেটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বলছিলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা আমাকে সালাম দিবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কিন্তু তোমরা আমার বলে কিভাবে দুরূদ পড়বে নামাজে এটা শিখিয়ে দিচ্ছি, শুনে যাও। তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালা আলে মুহাম্মদ মানে হলো নবীর আহলে বায়াত। তো নামাজের ভিতরে আহলে বায়াতের সালাম আছে না নাই? আহলে বায়াতের উপরে দুরূদ আছে না নাই? তাহলে আপনারা জবানটা খুলে বলুন তো দেখি, তাইলে আমরা কি মাওলা আলীকে মহব্বত করি এটাকে চাপার জোরে নাকি দলিলের জোরে?
আমরা দেশে কিছু মানুষ সাপার জোরে কথা বলে, সাপার জোরে কি জিতা যায়? তাদের সঙ্গে জিতা যায় যারা দলিল বুঝে না, কথা বলে ঠিক না বেটে? সুন্নিদের সঙ্গে চাপার জোরে জিতার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই যে হাদিসটা আমি পেয়ে গেছি, মারহাবা, ওই যে পেয়ে গেছে হাদিসটা, আমার দরকার ছিল, নাইলে বলবে যে কি পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুবা গাছটার অর্ডার করলেন, আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত, ওই পাতার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দেওয়ার জন্য, ফানাসরাত আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত, এবং যখন ইয়াকুত পাথরের ঝলকানি মারলো, ফাতাদারাত ইলাইহিল হুরুল ইন, তখন ওই পাথরগুলো হুররা তুলতে শুরু করলেন। শুধুমাত্র তাই নয়, ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা মা ফাতেমার বিয়ের মধ্যে তারা এটা সালামি দিতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা ফাতেমাকে ভালোবাসা এটা আমার আল্লাহর দাবি, আহলে বাইতকে ভালোবাসা আল্লাহর দাবি। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী, তিনি এমন আহলে বাইতের সদস্য। আমার নবী, আপনার নবী যখন তিনি শেষ সায়ান্নে চলে গেলেন, আমার নবী যখন শেষ সময় চলে গেলেন, ওই মুহূর্তে দুইজন সাহাবীকে দুইটা কথা বলেছেন। এক নম্বর বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি, তোমাকে একটা কথা বলে দিয়ে যায়, আমি নবী অসুস্থ, মসজিদের মেহরাবের দায়িত্ব আপনি পালন করবেন, তোমাকে দায়িত্ব দিয়ে যাই, মসজিদের ইমামতিরা তুমি করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমি কেমনে আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াইবো? আমার পা মানবে না, শরীর মানবে না। আমার নবী বলে, আবু বকর, আমার শরীরটা বেশি ভালো না, আমি অসুস্থ, তুমি যাই নামাজটা পড়াইবা। কয় কেন? এবার ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তোমার হুকুম করছি, তোমাকে যেতে হবে। সিদ্দিক আকবর যখন মসজিদের দিকে চলে গেল, আল্লাহু আকবার কর না কেন? সিদ্দিক আকবর যখন মসজিদের দিকে চলে গেল, তখন আমার নবী হুজরা মুবারক থেকে একবার জানালার পর্দাটা খুললা বারবার মসজিদের দিকে তাকাইয়া, নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় আমার নবীজি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলে কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ডাক দিয়া বলে, নবী, কেমনে আনন্দের কান্না গো? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তাকায়া দেখো না, আমি নামাজের মেহরাবের মধ্যে যাই নাই, আবু বকর সিদ্দিক মেহরাবে দাঁড়াইছে, আর পিছন দিকটা লাইন ধরে ধরে সাহাবারা দাঁড়ায় গেছে। আমার যে দায়িত্ব ছিল, তাকায়া দেখো, কিয়ামত পর্যন্ত এভাবে এই মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য আমার উম্মত দাঁড়ায়া যাবে। দেখবেন অনেক মসজিদের মধ্যে বেতন মাত্র ৬,০০০, এরপরও চাকরি করে, মুসল্লি গেল না গেল, কিন্তু মেহরাবের জিম্মাদারি ঠিকই একজনের কাছে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী, আপনার নবী যখন দেখলেন সিদ্দিক আকবর নামাজটা পড়াইতেছেন, এরপর আমার নবীর মন মানে না, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন একদম নামাজের মেহরাবের মধ্যে। নামাজের মেহরাবের মধ্যে যাওয়ার পরে সিদ্দিক আকবর যখন দেখলেন ইন টাইমে এমন ভাবে সিদ্দিক আকবর দেখলেন আমার নবী এসেছেন, নামাজের ভিতরে ইমামতি জায়গা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আমার নবীর সামনে এমন ভাবে যায় দাঁড়ায় গেলেন। ও বন্ধুরে, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী, আপনার নবী তখন একজন সাহাবীকে ডাকলেন। নামাজের পরে নবী অসুস্থ, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার শরীরটা বেশি ভালো না, আমার হাতে একটা মিসওয়াক দাও, এই মিসওয়াকটা দিয়ে আমি মিসওয়াক করে দিতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
পৃথিবীর মানুষ, আমি দেখেছি নবীর সেই মিসওয়াক মুবারকটা শক্ত শক্ত দেখা যায়। ইন দি মিন টাইমে এমন শক্ত মিসওয়াক আমার নবীজি অসুস্থ অবস্থায় মুখের মধ্যে দিলে ব্যবহার করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীর মিসওয়াকটা সুন্দর করে আমি আমার দাঁত দিয়ে চাবাইতে শুরু করলাম। চাবানোর সময় মিসওয়াকের গুড়ার মধ্যে কিছু তুতু মুবারক, হায় রে, ওই মিসওয়াকটার ভিতরে কিছু থুতু মুবারক লেগে আছে। আমি যখন মিসওয়াকটা চাবায়া আমি যখন নরম করতে গেলাম, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারক থেকে কিছু থুতু মুবারক আমি আয়েশা সিদ্দিকার জিহ্বার মধ্যে লাগছে। জীবনে আমি কত খাবার মুখের মধ্যে লাগাইছি রে আমার কান বান্দারের বাবা। আমার আয়েশা বলেন, আমি আমার নবীর মিসওয়াক মুবারকটা চাবাইয়া নরম করতে গেছিলাম। এই জায়গা থেকে আমার মা বন্ধুর কিছু শিক্ষার আছে। স্বামী যতই অসুস্থ হয়ে যাক না কেন, স্বামীর বিপদের সময় পাশে থাকবেন, এটাকে ঘৃণা করবেন না। স্ত্রী অসুস্থ হইয়া গেলে তার পাশে থাকবেন, এটাকে ঘৃণা মনে করবেন না। এই জন্য আয়েশা সিদ্দিকা পৃথিবীর সব নারী সমাজকে শিখাইয়া দিয়ে গেছে, আমার নবী অসুস্থ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মোবারকটা শক্ত, এই জন্য আমি দাঁত দিয়ে এটা নরম করতে গেলাম। দেখলাম মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে লাগছে। এমন স্বাদ আমার জিহ্বার ভিতরে কোনোদিন স্পর্শ করে নাই। বন্ধু, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নবী যেহেতু আমাকে অনেক আদর করে, আমাকে মনে হয় শেষ মুদ্রাগুলো সম্বলগুলো দিয়ে যাবে। কিন্তু আমার নবী তো বড় ইনসাফওয়ালা, আমার নবী সব স্ত্রীদেরকে সমান সমান ভালোবাসতেন। এরপর আমার নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া। যখন ওই মুদ্রাগুলো নবী পাকের কাছে এনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন